তারপর হঠাৎ করে আমার দিদি আমাকে একটা গোলাপ দিয়ে সারপ্রাইজ দিল। অনেস্টলি বলছি আমি একদমই এক্সপেক্ট করিনি। দেন আমরা ঠিক করলাম আমরা একটু মেলা এক্সপ্লোর করতে যাব। আমার ভয়েসটা একটু ইগনোর করো, আমি মেলা ঘোরার পর আমার গলা বালা সব ভেঙে গেছে, এত চিৎকার করেছি। গোলাপ পাওয়ার পর মুড তো একদম সেট। তারপরে সোজা মেলায় ঢুকে পড়লাম। আর যা যা হয়েছে সেগুলো না হয় কন্টিনিউ করো। তারপর আমরা ফার্স্ট রাইডে উঠলাম নাগরদোলনা। ভয় তো লাগছিল ঠিকই, মজাটা নেক্সট লেভেলের ছিল। আর হঠাৎ করে মাঝখানে একটা পুরনো বান্ধবীর সাথে দেখা। মেলায় এমন সারপ্রাইজ কেউ এক্সপেক্ট করে? ওয়াও, সারপ্রাইজের পরে সারপ্রাইজ। ভয় কিন্তু খুব একটা লাগছিল না, বাট কন্টিনিউয়াসলি চিল্লিয়েছে সবাই। ওয়াও, হোয়াট এ ভিউ! এই ভিউটা নেক্সট লেভেলের। ফার্স্ট রাইড তো কোনো রকম করে গেল, চলো সেকেন্ড রাইডে ওঠা যাক। এইটাতে উঠতে তো কেউ চাচ্ছিল না, বাট আমার জোরাজোরিতে সবাই উঠেছিল। ভাই রে ভাই, নাগরদোলনার পরে শরীরটা খুবই খারাপ লাগছিল, বাট স্টিল থামিনি। নেক্সট রাইড দোলনা। আমি জানি না এক্স্যাক্ট এটাকে কি বলা হয়, হোয়াটএভার। খুবই মজা লেগেছে ভাই। আমি যতটা ভয়ের আশা করেছিলাম এটা একটুও ভয় না, একটুও ভয় না। লাস্ট রাইড ডিস্কো। এই সময় শরীরটা একদম খারাপ, বলতে অলমোস্ট বমি চলে আসছিল, মনে হচ্ছিল আর উঠবো না। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আর থামিয়ে রাখতে পারিনি। অ্যাকচুয়ালিতে কি মৃতে ঠেলা দেয়, উঠেই পড়লাম। তোমরা হলে কি করতে এই অবস্থায়? উঠতে নাকি উঠতে না অবশ্যই কমেন্ট করে জানাও। নামার পর এত বমি বমি লাগছিল, তাই আগে আইসক্রিমটাকে খেয়ে নিলাম। তারপর আমরা মেলায় ঘুরে খাবার ট্রাই করতে গেলাম। ফুচকা, লস্যি, পিৎজা সবকিছুই নিয়েছিলাম। আর অনেস্টলি সবই খেয়েছি, কিন্তু এতগুলো রাইডের পরে শরীর আর দিচ্ছিল না। তোমাদের সাথেও কি এরকম হয়েছে কখনো? অবশ্যই কমেন্ট করো। শেষে মেলা থেকে একটা ছোট বাট স্পেশাল জিনিস নিলাম, কাশ্মীরি চুড়ি। দামটা শুনে তো আমি অবাক, মাত্র 250 টাকা, যেগুলো অনলাইনে 400-500 টাকায় দেখা যায়। আর সব থেকে স্পেশাল পার্ট, এটা আমি নিজে নিয়ে নি, আমার দিদি আমাকে কিনে দিয়েছে। লিটল থিংস বাট বিগ হ্যাপিনেস। তোমাদের কেমন লাগলো? লিটল মোমেন্টস বিগ মেমোরি। বাই।